লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তোমরা কি বুঝতে পারছো না আমি এখানে আসার সঙ্গে সঙ্গে কেমন চারিদিক সুবাসে ভরে উঠেছে? দেবী গন্ধেশ্বরী সুগন্ধ এত উগ্র। তোমরা আর একটা সুবাস পাচ্ছ না? এই উগ্র সুগন্ধকে ছাড়িয়ে একটা দৈব সুবাস আসছে। কোত্থেকে ভেসে আসছে এমন সুগন্ধ? নমস্তে শরণ্যে শিবে সানুকম্পে নমস্তে জগৎ ব্যাপিকে বিশ্বরূপে নমস্তে জগৎ কি সুবাস! গন্ধ তো এখান থেকেই আসছে। তারিণী ত্রাহি দুর্গে। আমি রাজি শৈলমা, কিন্তু এই কাজটা আমি শেষবারের মতো করব। পরিস্থিতিও এরকম, আর আপনি যখন বলছেন তাই আমি রাজি হতে বাধ্য হলাম। এই তো আমাদের গন্ধেশ্বরী মা, চারিদিকে কেমন ফুলের সুগন্ধ ছড়িয়ে গেছে। ইনি আমাদের গন্ধেশ্বরী দেবী। তোমরা সবাই ভুল পথে চালিত হচ্ছ। তোমাদের চোখের সামনে থেকে এখনো সেই পর্দা সরে যায়নি। তোমরা এখনো বুঝতে পারছো না আসল নকলের ভেদাভেদ। তোমরা এখনো আমার পরিচয় চিনতে পারছো না। আমি শৈলমা, আমি তো দেবী। আমার স্পর্শে মুমূর্ষু মানুষ জেগে ওঠে। আমার আশীর্বাদে মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। আবার আমার অভিশাপেই ছারখার হয়ে যেতে পারে চারিদিক। আমার মধ্যে পরিপূর্ণ ঐশ্বরিক ক্ষমতার প্রকাশও ঘটে। বলো, প্রমাণ চাও তোমরা? দেখতে চাও তোমরা কেমন করে আমি শূন্যে হাওয়ার মধ্যে আগুন জ্বালিয়ে দিতে পারি? এ তো সত্যি অলৌকিক ঘটনা। দেবী ছাড়া কেউ তো এমন শূন্যে আগুন জ্বালাতে পারবে না। এ সবই দেবীর মাহাত্ম্য। জয় শৈলমার জয়, জয় গন্ধেশ্বরী দেবীর জয়। এসো, তোমরা এসো। পিসিমণি, আমার কিছু বন্ধু বান্ধব এসছে তোমার ভক্ত হবে বলে। তুমি যদি তাদেরও একটু কৃপা করো তাহলে ওদের জীবনটা ধন্য হয়ে যায়। প্রণাম শৈলমা, আমরা যুক্তিবাদী সংগঠন থেকে এসেছি। আমরা আপনার ভক্ত হব তখনই যখন যুক্তির বিচার করে দেখব যে আপনি সত্যিই দেবী। তোমরা তোমরা আমার ক্ষমতা বিচার করতে এসেছো? তোমাদের এই দুঃসাহস হয় কি করে? তোমরা জানো আমি কে? সেটাই জানতে এসেছি। আসলে আপনার এই কার্যকলাপগুলো কতটা অলৌকিক আর কতটা ম্যাজিক সেটাই দেখতে চাই। আমার ভক্তরা দেখো এরা কি করছে। তোমাদের চোখের সামনে তোমার দেবীকে অসম্মান করছে। এতে কিন্তু মা রুষ্ট হবেন, আর তার রোষ গিয়ে পড়বে তোমাদের উপর। ঈশান, তুই এই ভক্ত সমাগমে এদের মতো নাস্তিককে নিয়ে এসে ভয়ঙ্কর ভুল করেছিস। বিনা দোষে আমার ভক্তদের পাপ লাগবে। এই লোকটা তো আচ্ছা ঠেটা, সব সময় সব কাজে এসে বাধা দেয়, কিছুতেই কথা শোনে না। দে ওদের ঘাট ধাক্কা দেবে, ওদের দে সঙ্গীত হবে একেবারে। ঘাট ধাক্কা দে। আসলে তোমরা যার আরাধনা করো তার উপরেই তোমাদের বিশ্বাস নেই, তাই তার বিরুদ্ধে একটা কথা শুনলেই তোমরা এরকম রেগে যাও। এই তো কদিন আগে তো তোমরাই আমাকে অন্ধ বিশ্বাস থেকে দেবী বানিয়ে দিয়েছিলে, আর আজও তোমরা অন্ধ হয়ে আছো। সত্যিটার মুখোমুখি হতে ভয় পাচ্ছ তোমরা। কিসের সত্যি? সত্যি শুধু আমি এসেছি গোটা জগৎ সংসারের দুঃখ কষ্ট সব দূর করতে। আমি হলাম একালের দেবী, দেবী শৈলমা। বেশ, তো আপনি যে দেবী সেটা আপনি একবার প্রমাণ করে দিন।
তাহলে আমরা চুপচাপ এখান থেকে চলে যাব। এ তো আচ্ছা বিপদে পড়লাম। বাবা এই সময় বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারত, কিন্তু আমার উপর যা রেগে আছে বাবার কথা শুনিনি বলে কোনো রকম সাহায্য করবে না। যা করার এখন আমাকেই করতে হবে। দেবীর আবার প্রমাণের প্রয়োজন বুঝি? আমি নিজেই আমার প্রমাণ। তবু তোমরা যখন আমার দেবীত্বের প্রমাণ চাইছো, তখন বলি, এখানে সবাই সাক্ষী আছে কেমন করে আমি শূন্যে আগুন জ্বালিয়ে দিতে পারি। বলো, ঐশ্বরিক ক্ষমতা না থাকলে কেউ করতে পারে সেটা? এ তো খুব সামান্য ব্যাপার পিসিমণি, সবাই পারে। এই দেখো, তো পিসিমণি এবার কি বলবে? আমি দেবতা, ভগবান? দিদি, এটা খুব চেনা ভেলকি। তুই হাতে হোয়াইট ফসফরাস রেখেছিলিস, সেটা বাতাসের সংস্পর্শে এলেই আগুন জ্বলে ওঠে। এক্ষেত্রেও তাই হয়েছে। তার মানে শৈলমাও ভেলকি দেখিয়ে দেবী সেজে আছেন, আমাদের বোকা বানাচ্ছেন। আসলে আসলে শৈলমাও দেবী নন। আমি সবাইকে বলছি, আমি এমন অভিশাপ দেব তোমাদের, তোমরা সবাই জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে তোমাদের। যে মাটিতে তোমরা পা রেখে দাঁড়িয়ে আছো সেই মাটি ভেঙে চুরমার হয়ে যাবে এবং তোমরা সবাই পাতালে প্রবেশ করবে। যতক্ষণ না কিছু ঘটছে আমরা বিশ্বাস করি কিভাবে বলুন তো? এই তো আপনি আমাদের অভিশাপ দিলেন, কই আমাদের গায়ে তো এক ফোঁটাও ফোসকাও পড়লো না। আর মাটি কই দেখছেন, একটা চিরও তো ধরেনি। আপনারা বলুন না, আপনাদের সামনে কি মাটি চির ধরেছে কোথাও? না। তাহলে আপনি কি বলবেন শৈলমা? শৈলমা বাঁচাও, বাঁচাও শৈলমা, তুমি ছাড়া আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আমি পঙ্গু হয়ে যাবো মা। মা বাঁচাও আমার মা। জয় শৈলমায়ের জয়। আহা আহা মা গো মা। আহা, কাঁদিস না, কাঁদিস না। শৈলমার কাছে এসেছিস তুই, তোর আর কোনো রকম দুঃখ কষ্ট থাকবে না রে, কিচ্ছু থাকবে না। মা, মাগো, আমার হাত ঠিক হয়ে গেছে মা, আমার হাত ঠিক হয়ে গেছে। এই যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার কোথায় লেগেছিল? কি হয়েছিল? একটু ডাক্তারকে দেখিয়ে দিন, উনি সবটা বলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, দাম। কি হয়েছে তোমার? আমি ডাক্তার, বলো। ওদিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। তোমার কি হয়েছিল? না, আসলে আমি পঙ্গু হয়ে গেছে, আমার হাত পা সব আমার শৈলমা বাঁচিয়েছে। আচ্ছা, হাতে লেগেছিল তো? আমি একটু দেখি। কোথায়? মা, এই তো রং লাগিয়ে এসছে। হ্যাঁ, সব দিকে রং। তুমি জানো এই সমস্ত বুজরুকির জন্য তোমায় থানায় দেওয়া যেতে পারে?
দেব পুলিশে? না না আর হবে না স্যার, স্যার ভুল হয়ে গেছে স্যার। কেন করেছিলে এগুলো? আর করবো না স্যার, আমাকে শৈলমা পয়সা দিয়েছিল এর জন্য। আমার ছেড়ে দিন স্যার, স্যার আমার ছেড়ে দিন। শুনে রাখো, এরপর যদি আর কোনোদিনও তোমাকে এরকম কোনো কাজ করতে দেখি তাহলে কিন্তু তোমার জন্য সেটা ভালো হবে না। বেরো। আমি বারবার ওকে সাবধান করেছিলাম, আমার কথা গ্রাহ্যই করেনি। আজ সবার সামনে অপদস্থ হতে দেখে আমার সত্যিই খুব খারাপ লাগছে। যতই হোক, শৈল তো আমারই সন্তান। তার মানে শৈলমা এতদিন নিজেকে দেবীর অংশ বলে আমাদের ভাওতা দিয়ে এসেছেন। এই রকম মহিলাকে আমরা দেবীর আসনে বসিয়েছিলাম। এ বাড়ির সব মিথ্যে আছে। ওই গৌরীমা শৈলমা কেউ দেবদেবী না, সব এই ঘোষাল মশার কারসাজি আছে। শুধু টাকা রোজগারের ধান্দা। হ্যাঁ, বাড়ির লোকেদের মা সাজিয়ে দেবী সাজিয়ে উনি ভক্তদের থেকে পয়সা রোজগার করছেন। উনাকে পুরো চিনে দিয়েছি আমি একদম। না না শেঠজি, আপনি ভুল ভাবছেন। ভুল আমি কিছু ভাবছি না, আপনি আমাদের ভুল বুঝিয়েছেন। হ্যাঁ হ্যালো, একটু ধরুন। আপনি কিন্তু এখনো প্রমাণ করতে পারেননি যে আপনি দেবী। আপনার মুখের কথা আমরা কেউ মানবো না। চোর, চিটিংবাজ, এতদিন আমাদের বোকা বানিয়ে এসেছে। এই মহিলাকে আমরা দেবী ঠিক আছে ঠিক আছে, আপনারা থামুন। আপনারা এবার আসুন, মন্দির বন্ধ করার সময় হয়ে গেছে, এখন আর দর্শন হবে না। যাও। সব দেখে নেব, সবাইকে দেখে নেব, কাউকে ছাড়বো না, সব দেখে নেব। আর কত মিথ্যে কথা বলবে পিসিমণি? আর কত? আজকে তো সবার সামনে প্রমাণ হয়েই গেল যে তুমি কোনো দেবী নও, আমাদের মতন সামান্য একজন মানুষ। এবার বাড়ির সবার সামনে নিজের অন্যান্য অন্যায়গুলো স্বীকার করে নাও পিসিমণি, তাহলে হয়তো শাস্তিটা একটু কম হবে। কিসের অন্যায়, কিসের শাস্তি? এই সব তোদের চক্রান্ত। তুই, গৌরী আর দেবতনু, তোরা মিলে সবার সামনে আমাকে অপদস্থ করার চেষ্টা করছিস, আর কিছু নয়। আমি শৈলমা। পৃথিবীতে এমন কারোর জন্ম এখনো হয়নি যে আমাকে শাস্তি দিতে পারে, বুঝেছিস? শৈলমা, আবার আবার পুলিশ নিয়ে এসেছো? গত দুবারেও দেখছি তোদের কোনো শিক্ষা হয়নি ঈশান। যাক, অফিসার খুব ভালো হয়েছে, আমি খুশি হয়েছি আপনারা এই শুভ দিনে এসেছেন। একটু প্রসাদ গ্রহণ করে যাবেন। এবার আমরা প্রসাদ নিতে নয়, আপনাকে নিতে এসেছি। মানে আপনারা কি ওদের কথায় আমাকে নিয়ে যেতে এসেছেন? কি প্রমাণ আছে আপনাদের কাছে? এবার আমাদের হাতে যথেষ্ট প্রমাণ আছে শৈলমা। তুমি আর জাল কেটে বেরোতে পারবে না পিসিমণি। অভিজিৎ দাদা, এসো। অবাক হচ্ছে পিসিমণি? কি ভেবেছিলে তুমি যে তুমি সারা জীবন অভিজিৎকে বন্দি করে রাখবে আর ওখান থেকে বেরোতে পারবে না? শৈলমা, ওই সাংবাদিক ওটাকে আটকে রেখেছে, এবার কি করব বলুন। কোথায় আছো তোমরা? আপনি যেখানে রাখতে বলেছিলেন, এই মাঠ বাজারের পাশে।
কি অবস্থা হয়েছে তোমার? তুমি চিন্তা করো না, ওরা শাস্তি পাবেই। শুধু ওরা নয় গৌরী, ওদেরকে দিয়ে এই কাজ যে করিয়েছে তাকেও ধরতে হবে। ঠিক বলেছিস, এবার কান টানলে মাথাও আসবে। ডাক্তারবাবু চলো, অভিজিৎ দাদাকে বাড়ি নিয়ে চলো, পুলিশ তো যাবেই। না গৌরী, এবার আর তাড়াহুড়ো করা যাবে না। গত দুবারের ভুল আর করা যাবে না। কালপ্রিট আর জাল কেটে বেরোতে পারবে না গৌরী। এবার যা হবে বড় করে হবে, আর সবার সামনে হবে। শৈলমা আমাকে তিলে তিলে মারার প্ল্যান করেছিলেন, আর গৌরীকেও গরম জলে চুবিয়ে দগ্ধে দগ্ধে মারতে চেয়েছিলেন। দুর্ভাগ্য আমরা কেউই মরিনি, বরং আমরা সংগ্রহ করেছি আপনার মৃত্যুবান। গৌরীকে আগেও মেরে ফেলার চেষ্টা করেছি, আবার করব। মেরে ফেলার চেষ্টা করেছেন মানে? কিডন্যাপ করিয়েছি। যেহেতু আমি সব জেনে গিয়েছিলাম, সেহেতু আমাকেও বন্দি করে রেখেছিলেন। উনি কোনো দেবী নন, উনি ক্রিমিনাল। যান। খবরদার, একদম ছোঁবে না আমাকে। তুমি যদি ভেবে থাকো গৌরী তুমি জিতে গেছো, ভুল জানো তুমি। আমি কারাগারের অন্ধকারে পড়ে থাকবো আর তোমরা সবাই সুখে শান্তিতে সংসার করবে, সেটা কিন্তু হবে না। ভুলে যেও না, শৈলমা এত সহজে হার মানে না। আমি এর শেষ দেখে ছাড়বো। চলো। काली महाकाली पाप हरण काली के मोक्ष दे देवी नमोस्तुते। ओम काली महाकाली पाप हरण काली के मोक्ष दे। সেই বাড়িতে পুলিশ নিয়ে এলে তোমরা? এই যে সবার সামনে দিয়ে পুলিশ শৈলকে ধরে নিয়ে গেল, এতে কি বাড়ির সম্মান বাড়লো বলে তোমাদের মনে হয়? আর যা হয়েছে সব তোমার জন্য হয়েছে গৌরী, তুমিই দায়ী এই অশান্তির জন্য। কোন সাহসে তুমি সবার সামনে নিজে না গিয়ে শৈলকে দাঁড় করালে? এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না ছোটদাদু। দেবী সেজে সবার সামনে দাঁড়ানোর মতো অন্যায় কাজ আমি করতে পারতাম না। আর শৈলমা দিনের পর দিন অনেক অন্যায় করেছেন, অনেক মানুষের ক্ষতি করেছেন, তার শাস্তি তো তাকে পেতেই হতো। থামো থামো, অন্যায় করেছো তুমি না ছোট দাদু। গৌরী কোনো অন্যায় করেনি। আজকে যেটা ঘটেছে সেটা অনেকদিন আগে ঘটা উচিত ছিল। আমি নিজে অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি, বারবার প্রমাণ জোগাড় করেছিলাম, কিন্তু পিসিমণি ঠিক বুদ্ধি করে সেগুলো নষ্ট করে দিয়েছিল। কিন্তু অপরাধের শাস্তি একদিন না একদিন তো পেতে হবেই ছোট দাদু, তাই নয় কি? শৈল এ বাড়ির এ পরিবারের মেয়ে হয়ে এরকম জঘন্য কাজ করতে পারে, এ তো আমি কল্পনা করতে পারি না। আমাদের অনেকদিন আগেই সন্দেহ হয়েছিল, আর এখন যখন হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি, সন্দেহের আর কোনো অবকাশই রইল না। তোমরা সবাই শৈলমার বিরুদ্ধে কথা বলছো তো, কিন্তু একবারও কেউ গৌরীর দিকটা ভেবে দেখছো না। ওর কোনো দোষ নেই বুঝি? এতদিন তো শৈলমার বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। কবে থেকে অভিযোগ ওঠা শুরু করছে? যবে থেকে গৌরী এই বাড়িতে এসেছে। আসলে না হো হো সহ্যই করতে পারে না শৈলমাকে, তাই জন্য সুযোগ বুঝে শৈলমাকে ফাঁসিয়ে দিল। ইস্তি ভাই, তুমি কি বলতে চাইছো? গৌরী মিথ্যে মিথ্যে শৈলমাকে ফাঁসিয়েছে। মেজদি ভাই শৈলমা মানুষ খুন করার মতো একটা জঘন্য অপরাধ করার চেষ্টা করেছে, আর তুমি ওনাকে নির্দোষ প্রমাণ করতে চাইছো।
না, আমি প্রমাণ করতে চাইছি না, কিন্তু একবার এটাও ভেবে দেখো, এই বাড়িতে মা ঘোমটা কালীর পুজো হয়। শৈল মাকে দেবী রূপে কল্পনা করে সবাই কত সম্মান করে। এই বাড়ির মান সম্মান সব কোথায় যাবে বলো তো? বাড়ির মান সম্মান নিয়ে গৌরীর কিছু যায় আসে নাকি? ও চেয়েছিল শৈলকে সরাতে। এবার শান্তি হয়েছে তো তোমার? না না ভাই, তুই এভাবে কেন গৌরীকে বলছিস? না, যা কিছু ঘটলো সে তো আমরা সবাই দেখলাম, জানলাম, শুনলাম। এবারে বউকে এইভাবে মারার কথা ভাবলো কি করে শৈল এটা করতে পারলো? আমি তো ভগবান। গৌরীমা, গৌরীমা, আমি বাড়ির সকলের হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কি করছো দাদা তুমি? ওপর ওপর থেকে কোনো সিদ্ধান্তে এসো না, এতে গৌরীরও হাত থাকতে পারে। ওই যে অভিজিৎ ছেলেটি, সে কি একেবারে সাধু সন্ন্যাসী নাকি? ও গৌরী চর দুজনে মিলে কারসাজি করে শৈলকে ফাঁসিয়েছে। আমারও তাই মনে হয়, শৈলমাকে সাদাসিধে পেয়ে এই গৌরী শৈলমাকে ফাঁসিয়েছে। তোমরা সবাই আমাকে ভুল বুঝছো। শৈলমা কেন আমার শত্রু হতে যাবে? আমি তো কোনো ক্ষমতা চাই না, আমি কখনো দেবী হতে চাইনি। এই বাড়িতে প্রথম পা দেওয়া থেকে শৈলমাই আমার বিরুদ্ধে গেছে, তারপর নানাভাবে আমাকে বিপদে ফেলেছেন এবং শেষ পর্যন্ত আমাকে মেরে ফেলার চেষ্টা করেছেন। আমি সেই অন্যায়ের প্রতিবাদটুকু করেছি। এই পরিবারের মুখে চুনকালি দেওয়ার মতো আমি কোনো কাজ করিনি। তো সেটা কেউ জানুক না জানুক, আমার মা জানে।